আমি তারা দুইজনকে গামছা দিয়ে প্রথমে বরণ করার জন্য আমি সভাপতি বিনায়ক দাসকে অনুরোধ করছি। দাস এবং কিরণ দাস, আদি দাস যে ছেলেটি আপনারা জানেন লম্বিল্লা নিবাসী, খুব সুন্দরভাবে সারেগামা পায়ও আমি টিভিতে দেখেছেন আপনারা, মোবাইলে পারফরমেন্স। আপনাদের আশীর্বাদ থাকলে আগামী আমাদের এই অঞ্চল উজ্জ্বল করতে পারে, আমাদের নাম উজ্জ্বল করতে পারে সেই আশা রাখি। আর এই মেয়েটি হচ্ছে আমাদের কিরণ। অনেক আপনার ইউটিউব সার্চ করলে দেখতে পারবেন। তোমার নামটা কি ইউটিউবে? কানু কুমার দাস। আমার ইউটিউবে চ্যানেল আছে কানু কুমার দাস, আমার বাবার নামে খুলেছি। আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবের নাম সার্চ করবেন, পেয়ে যাবেন আমার ভিডিও। আমার চ্যানেলের নাম কানু কুমার দাস। তো আজকে যারা উপস্থিত আছেন সবাই আমি অনুরোধ করব যে এই মেয়েটার ছোট্ট শিশুটার কানু কুমার দাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, এই আশা রাখি এবং সবার কাছে এই অনুরোধ রাখি। আমরা 5টি পড়া তুলে দিব। আমি কিরণ দাসকে আজকের প্রোগ্রামটার আজকে যে অর্গানাইজ হয়েছে এখানে আসে তোমার কিরকম লাগলো একটু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আপনারা অনেক আমাকে সম্মান করেছেন, খুব আদর দিয়েছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার আদি দাসকে বলবো, তুমি বারবার আমাদের মঞ্চ থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছ আমাদের দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনার মাধ্যমে। আজকে তুমি তোমার মনের যে উদ্দেশ্য বা তোমার মনের উদ্দেশ্য হিসাবে আমাদের কমিটির কি বলবে যে আজকের যে আমরা প্রোগ্রাম অর্গানাইজ করেছি আগামী দিনের জন্য আরো কি করা যায়, তুমি কিছু বলো। আজকে আমার এই প্রোগ্রামটা করে খুব ভালো লেগেছে এবং আগামীতে এরকম যাতে হয় আর আমাকে এরকম ইনভাইট করে এনে এরকম প্রোগ্রাম করতে। আমার একটা উদ্দেশ্য আছে যে আমাকে সবাই আশীর্বাদ করবেন এবং খুব সাপোর্ট করবে, আমি যাতে ডিআইডি এবং সুপার ডান্সার আর টিভিতে আপনারা আমাকে দেখতে পারেন, এটাই আমার উদ্দেশ্য। আজকে আমার প্রোগ্রামটা করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আদি দাস। আর আমরা দুইজন আমরা আগামী দিনে হয়তো আমরা আশা রাখবো, আজকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলছে আমাদের দুইজন নক্ষত্র তৈরি হবে, আদি দাস এবং কিরণ দাস। আর যারা ছোট ছোট শিশুরা ডান্স করেছে খুব সুন্দর, ওনারাও ওনাদের পর নেক্সট জেনারেশন আমাদের এই অঞ্চলের নাম উজ্জ্বল করে আনবে, আমরা আশাবাদী। আর আগামী দিনও এই মঞ্চে যাতে ওনাদেরকে পাই আমরা আশাবাদী। আর আদি দাসের জন্য ও খুব একজন গরিব ঘরের ছেলে, হয়তো কিছুদিন আগে ওর বাবা পরলোক গমন করেছে। আর আদি দাস কিরণ দাসের জন্য আমরা আজকে কথা দিলাম কমিটির তরফ থেকে। নিপুল দাস, আদি দাসের বাবার নাম হচ্ছে স্বর্গীয় নিপুল দাস বা ওনার জেঠুর নাম হচ্ছে শ্রী বিপুল দাস। আর এই মেয়েটির নাম হচ্ছে আমাদের পূর্ব লাইনে থাকে, মেয়েটির বাবার নাম কানু দাস এবং মেয়েটির নাম কিরণ দাস। ও সবসময় আমাদের বিগত দুর্গাপূজা এসে আমাদের অনেক ভিডিও আপলোড করেছে ও আর ইনস্টাগ্রামে আমরা দেখতে পেয়েছি। আর আমি বলবো আমাদের যেগুলো প্রোগ্রাম হবে আমাদেরও কিছু এই প্রোগ্রামগুলো আজকে তোমার পেজ থেকে আপলোড করে নিও, যাতে আমাদের এটা সহযোগিতা করো এই আশা রাখি। আর আদি দাসের জন্য কিরণ দাসের জন্য আমিও ব্যক্তিগতভাবে আমি আজকে কথা দিলাম, আদি দাস যতটুকু এগিয়ে যেতে পারে আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে আমি সাপোর্ট করব। আর আগামী যেখানে যদি বলে আমাকে বলে কাকু এই জায়গায় আমি আটকে গেছি, আমি ওনাকে যত সম্ভব আমি সাহায্য করব। আর আশা রাখি আমার কমিটির যারা আছে আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব, সেটা আমি আশা রাখি। আজকের দিনে এই মঞ্চে আজকে আমরা যারা মঞ্চে আছে আমি সবাই কাছে অনুরোধ রাখবো, আদি যেদিন আমাদের কাছে কিছু বলবে তখন আমরা সবার কাছে সাহায্য নিব, আদি যাতে আমাদের এই টিভি থেকে আমরা একটা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি।
কারণ কেন হবে না, অনেক গরিব ঘরের ছেলে আজকে আমাদের নাম উজ্জ্বল করছে। আর এই ছেলেটাকে যদি আমরা সাপোর্ট করি, নিশ্চয় আগামী দিনে আমাদের এই অঞ্চলের একটা নক্ষত্র হিসাবে খাড়া হবে বা সুরদুৎ পাতিল জিপির নাম উজ্জ্বল করবে। আজকে যখন গৌহাটিতে যাবে, তখন যখন বলবে তোমার গ্রামের নাম কি, তখন বলবে সুরদুৎ পাতিল, তখনই আমাদের হাইলাইট হবে যে আমার সুরদুৎ পাতিল জিপি একটা আসামের মধ্যে আছে। তাই কিরণ দাসের প্রতিও আমাদের সেম, আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আগামী দিনে সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। আর কিরণ দাস এখন কিছু বলবে, আমাকে বলছে, বলো তো। আপনারা তো জানেছেন যে আমি ইউটিউবে চ্যানেল আছে, আর আমি ইউটিউবে ভিডিও বানাই। আর আমি ভিডিও যে বানাই, আপনারা বলবেন কি আমি খারাপ করি না ভালো করি। অনেক মানুষ আছে যে আমি ভিডিও বানাই, যে অনেক মানুষ অনেক খারাপ খারাপ কথা বলে মেয়ে হয়ে রাস্তায় গিয়ে নাচে, এমন করে। আমি কি খারাপ করেছি? আমি ভিডিও বানাই, আমি তো কোনো খারাপ কাম করিনি। অনেক মানুষ যারা বুঝে তারা আমাকে অনেক ভালো বলে, আর অনেক মানুষ আছে যারা বলে কিভাবে নাচে, এসব করে। আমি জানি আমি খারাপ কাম করিনি, তাই আমার মা বাবা আমাকে সাপোর্ট করছে। আপনারাও যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি আরো আগে যাব। আমার 1 বছর আগে একটা চ্যানেল ছিল, ইউটিউবে ছিল, কে জানি হ্যাক করে ফেলেছে। 1000-এর উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছিল। মনিটাইজ হওয়ার আগে কে জানি এরকম করে আমার চ্যানেলটা হ্যাক করে ফেলেছে। আমি 1 বছর এতক্ষণ পরিশ্রম করেছি, তার পরিশ্রম আমার নিষ্ফল হয়ে গেছে। এখন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আবার আগে যেতে পারবো, আপনারা যদি আশীর্বাদ করেন। আজকে কিরণ দাসের কথাটা শুনে খুব আমি মর্মাহিত। আজকে যারা এই মঞ্চের সম্মুখে আছেন এবং যারা আশেপাশে শুনতে পাচ্ছেন, তারা সবাই দয়া করে ওর চ্যানেলটাকে ব্যাড কমেন্ট করবেন না, নোংরা কমেন্ট করবেন না, ওকে সাপোর্ট করুন। ও আমাদের এরিয়ার মানুষ, ও আমাদের জিপির মানুষ, ওকে সাপোর্ট করুন, এই কামনা করি। কেউ দয়া করে আপনারা নোংরা কমেন্ট করবেন না। ডান্স করা কোনো খারাপ জিনিস নয়, গান করা কোনো খারাপ জিনিস নয়। তাই ডান্স প্রেমী, গান প্রেমী যারা এরকম নোংরা কমেন্ট করতে পারে না, তাই সবার কাছে অনুরোধ, আপনারা নোংরা কোনো কমেন্ট করবেন না, ওকে সাপোর্ট করুন, গ্রামের মেয়ে হিসাবে সাপোর্ট করুন। আর আমাদের গ্রামে যে এই 2টা রত্ন আছে, আমি জানি না আগে, আজকে প্রথম জানতে পেরেছি যে আমাদের গ্রামে এই 2টি রত্ন আছে। তাই পড়ালেখা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ একটা কাজ। পড়ালেখা না থাকলে তুমি যতই পারদর্শী হও, পড়ালেখা না থাকলে কোনোদিন তোমার পারদর্শিতা কাজে আসবে না। তাই পড়ালেখা করতে হবে। তাই এই 2 শিশুকে আমি উপদেশ দেব, যাতে ওরা পড়ালেখার দিকে অগ্রসর হয়, পড়ালেখার দিকে পারদর্শিতা অর্জন করে, পড়ালেখা যাতে ছেড়ে দেয় না, এই আমি উপদেশ দেব। আর পড়ালেখা করতে গেলে যে খরচ আসে, যে উপার্জনের দিক দিয়ে ওরা যদি পারে না, যদি খরচ সক্ষম হয় না বহন করতে, আমি নিজের তহবিল থেকে আমি আজকে অ্যানাউন্স করছি, ওর পড়ালেখা করতে যা খরচ আসে আমার কাছে যাতে ও আসে, আমি ব্যক্তিগতভাবে ওদের সাহায্য করব। সবাই মিলে শিলটি আমার আদি দাসের হাতে তুলে দিবে। এই শিলটি সবাই একটা ফটো নিয়ে নেবেন। আর আমি কিরণ দাসের হাতে, সবাই দিকে চলে আসবে, ফটোটা চলে আসবে। একটা গ্রুপ ফটো নিয়ে নেন এটা।